হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে বরিশালের ব্লগ। তো আমি এই মুহূর্তে যখন ব্লগে ভয়েস দিচ্ছিলাম তখন অলরেডি আমি ঢাকা অবস্থান করছিলাম। আর এই ডেটটা ছিল 10 তারিখে, মানে চাঁদ রাতের এটা হচ্ছে ভিডিও করেছিলাম। আর তার আগে আমি বলে নিই, এবারে ঈদটা আমার তেমন একটা ভালো কাটেনি, কারণ আমি প্রচুর পরিমাণে অসুস্থ, ঠান্ডা জ্বর ছিল। এবং সেই ঠান্ডা জ্বর নিয়ে আসলে যতটুকু মানে করা যায় সেটা আপনারা বুঝতেই পারছেন যে শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরও বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যেহেতু বরিশালেই, তো মানে এনজয় যদি না করি তাহলে এটা তার হলো না। তো এটা হচ্ছে আমার মূলত বাবার বাড়ি, হচ্ছে চাঁদ রাতে আমরা সবাই যে যার মতো করে হচ্ছে বাসার সামনে পিকনিক করতেছিলাম চাঁদ রাতে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাচ্চা কাচ্চারা ছিল। যে আর আমাদের এখানে আসলে চাঁদ রাতে প্রচুর পরিমাণে অনেক মজা হয়। আর আমি যেই মুহূর্তে আসলে ভয়েসটা দিচ্ছিলাম তখনও কিন্তু অলরেডি আমার ঠান্ডার সমস্যাটা ছিল, আপনারা আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, তারপরও যেহেতু ভিডিও করেছি অনেক দিন হয়েও গেছে, অলরেডি আমরা ঢাকাও চলে এসেছি, বাট তারপরও চিন্তা করলাম যে আস্তে আস্তে ডে বাই ডে ভিডিও যতটুকুই করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ছিল আসলে চাঁদ রাতের ভিডিও। একদিকে ফিন্নি রান্না করা হচ্ছে আর আরেক দিকে হচ্ছে আমরা এখানে পিকনিক করতেছি, মানে আসলে সব কিছু মিলে। আর সময় যে আসলে কোথা থেকে দ্রুত চলে যায় সেটা আসলে চিন্তা করার বাহিরে। এই তো মনে হলো যে সেদিনকে আসলে আমরা সবাই মিলে কতটা এনজয় করেছিলাম। আর এখানে আসলে কি বলবো, চাঁদ মানে ছোটবেলায় ঈদের মজাটা যেভাবে ছিল, এখন জানি কেমন আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে মজাগুলো, আনন্দগুলো জানি কমে যাচ্ছে। তো তাই সেই ধারাবাহিকতায় যাতে মানে দুষ্টুমি আমরা যতটা এনজয় করেছি, আমাদের বেবিরা আসলে অতটা এনজয় ডে বাই ডে ততটা কিছুই করতে পারবে না। তারপরও সেই মজা যাতে আমরা সবাই মিলে করতে পারি, তার জন্যই আসলে এই ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মুরগির মাংস রান্না করা হচ্ছে। তো মানে আসলে মেইন রাস্তার উপরে আসলে ইট দিয়ে রান্না করার মজাই হচ্ছে আলাদা। আর যখন থাকে সবাই তখন আর কি বলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাতো বোন পিঙ্কি আপু। এবার পিঙ্কি আপু এসেছে ঈদ করতে, প্রায় 5 বছর পর হচ্ছে পিঙ্কি আপু আসলো ঈদ করতে। তো আসলে ছোটবেলায় অনেক ভাবে আমরা ভাই বোনরা সবাই একসাথে মিলে আসলে এনজয় করতাম ঈদের সময়, কিন্তু এখন আসলে যে যার মতো সংসার হওয়ার কারণে আসলে সময় সুযোগ হয়ে উঠতে হয় না। আর এই যে দেখেন আমাকে, আমার অবস্থা কি, আমি তো আসলে একদিকে ঠান্ডা জ্বর, তার মধ্যে গরমে অস্থির। আর বরিশালে আর কি বলবো, প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এখানে এই যে অলরেডি রান্না করতেছে আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি। আর আমাদের এই বাসার ঠিক অপর সাইডেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মানে ছেলেরা, এলাকার যারা ছেলেরা আছে তারা আসলে এখানে কতটা নাচানাচি করতেছে তার কিছু অংশ আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আসলে ঈদের সময় এগুলোই আসলে ভালো লাগে, কারণ না হলে একদমই ঈদ ঈদ মনে হয় না। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি।
এভাবেই আসলে বাচ্চারা আসলে ছোট থেকে বড় সবাই মিলে এখানে নাচানাচি করতেছে, আর আমরা এখানে বসে আমি, আমার মামাতো বোন এবং আয়ান সবাই মিলে হচ্ছে একটু ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম। তো রান্না টান্না শেষ করে হচ্ছে গিয়ে এখন আবার খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। আর এই খিচুড়িটা রান্নার আসলে রেসিপিটা আমি দিতে পারিনি, কারণ তো সেই মুহূর্তে আমি আয়নকে একটু তাড়াতাড়ি বাসায় বসে খাওয়িয়েছিলাম, তাই আসলে পুরো ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, শর্টকাটের মধ্যে আসলে যা রান্না হয়েছে সেটাই শেয়ার করছি। এই হচ্ছে ফাইনাল মুরগির মাংসের লুক, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কারণ চুলার রান্নার টেস্ট কিন্তু অন্য রকমের। আর এখানে দেখতে পাচ্ছেন 2 রকমের মুরগি, একটা দেশি মুরগি আর একটা আর ডিম। খিচুড়ি তো ছিলই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।